হ্যালো ফ্রেন্ডস, মাধ্যমিক পাশে ভারতীয় রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তা আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়। এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন, মাধ্যমিক পাশে ভারতীয় রেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ। স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। সম্প্রতি রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে স্পোর্টস কোটায় নর্দার্ন রিজিয়নে প্রার্থীদের জন্য গ্রুপ ডি নিয়োগ করা হবে। যে পদে নিয়োগ করা হবে, এখানে দেখেন ফুটবল মেন, ওয়েট লিফটিং মেন, অ্যাথলেটিক্স ওমেন, এই সমস্ত পদে আপনাদের নিয়োগ করা হবে গ্রুপ ডি পদে। শূন্য পদ কি রয়েছে? এখানে মোট 38টি শূন্য পদ রয়েছে। যোগ্যতা কি বলা হয়েছে? আবেদন করার জন্য প্রার্থীদের স্পোর্টস যোগ্যতা থাকতে হবে। এখানে বাস্কেটবল মেন, হকি ওমেন এবং রেসলিং মেন, ফ্রি স্টাইল সহ আরও কিছু খেলা রয়েছে, যেগুলিতে পদক থাকতে হবে প্রার্থীদের। সাথে মাধ্যমিক পাস এবং কম্পিউটারের দক্ষ হতে হবে। এই সমস্ত আপনাদের মধ্যে যদি যোগ্যতা থাকে, তাহলে আপনারা অনায়াসে এখানে আবেদন করতে পারবেন। বয়স সীমা কি বলা হয়েছে? 1/7/2024 তারিখ হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা এখানে আবেদন করতে পারবেন। আপনার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়, তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। মাসিক বেতন কি রয়েছে? লেভেল 1 জিপি 1800 হিসেবে প্রার্থীদের এখানে বেতন দেওয়া হবে। নিয়োগ পদ্ধতি কি রয়েছে? ফিজিক্যাল ফিটনেস এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ করা হবে এখানে। আবেদন পদ্ধতি, অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.rrcnr.org ওয়েবসাইটে গিয়ে প্রাপ্ত আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর ফর্মটি সাবমিট করতে হবে। আবেদন মূল্য কি রয়েছে? 500 টাকা জেনারেলদের জন্য এবং 250 টাকা এসসি, এসটি, ইডাব্লিউএস, ওমেন, পিডাব্লিউডি দের জন্য। আবেদনের সময়সীমা, এখানে আবেদন চলবে 16/5/2024 তারিখ পর্যন্ত। এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো এখানে দেখেন রেলওয়ে রিকোয়ারমেন্ট সেল, তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো এখানে দেখেন ইম্পর্টেন্ট ডেট অফ পাবলিকেশন অফ নোটিফিকেশন 15/4/2024 পাবলিশ হয়েছে। এবং এখানে দেখেন ডেট অ্যান্ড টাইম অফ ওপেনিং অফ অনলাইন ফিলিং অফ অ্যাপ্লিকেশন 16/4/2024 শুরু হয়েছে। ডেট অ্যান্ড টাইম অফ ক্লোজিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অবশ্যই শেষ ডেট রয়েছে 16/5/2024। এখানে দেখেন এক্সপেক্টেড ডেট অফ ট্রায়াল 10/6/2024। স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হচ্ছে। তো প্রথমে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান স্পোর্টস পারসন, অবশ্যই যারা ভারতের যোগ্য প্রার্থী রয়েছে স্পোর্টসের, তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। এবং 38 ভ্যাকান্সি রয়েছে। তো এখানে দেখেন গেমের নাম কি রয়েছে? ফুটবল মেন, এখানে দেখেন ওয়েট লিফটিং মেন, এখানে দেখেন অ্যাথলেটিক্স ওমেন, এখানে দেখেন ইভেন্টস প্লেইং পজিশন রয়েছে প্রত্যেকের। এখানে দেখেন সেন্টার ফরওয়ার্ড, এখানে দেখেন সেন্টার ওয়ালফ, এখানে দেখেন স্টপার, লেফট আউট, স্টিকার ফরওয়ার্ড, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ভাগ করে দেওয়া হয়েছে। এবং এখানে দেখেন সেন্টার ফরওয়ার্ড ডিভিশন রয়েছে এমবি, ভ্যাকান্সি রয়েছে 1টি। টোটাল কিন্তু ফুটবল মেন ভ্যাকান্সি রয়েছে 5টি। এবং এখানে দেখেন
ওয়েট ফিল্ডিং মেন তার ভ্যাকান্সি রয়েছে 2টি। এইভাবে প্রত্যেকটির ভ্যাকান্সি এখানে দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 38টি। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট। অবশ্যই আপনার বয়স 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে 1/7/2024 তারিখ অনুযায়ী। এবং এখানে দেখেন দ্য ক্যান্ডিডেট শুড নট দ্যাট অনলি দ্য 10th matriculation secondary examination certificate or an equivalent certificate mark sheet indicating date of birth for school leaving certificate indicating date of birth uploaded will be accepted as documentary proof of date of birth। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনারা যখন অ্যাপ্লাই করবেন এই সমস্ত ডকুমেন্টস আপনাদের দিতে হবে। এবং এখানে দেখেন মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। তো এখানে দেখেন পজিশন ইন পে ম্যাট্রিক্স, এখানে দেখেন লেভেল 1 জিপি 1800 অ্যাজ পার 6 সিপিসি। এখানে দেখেন মিনিমাম প্রেসক্রিপ্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন পাস্ট 10 ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। অবশ্যই আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এবং আপনি যদি এখানে দেখেন ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন শুড অলসো আপলোড দেয়ার 12 পাস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন সার্টিফিকেট। অবশ্যই আপনি যদি 12 পাস থাকেন তাহলে আপনাকে সার্টিফিকেট শো করতে হবে। তো এখানে দেখেন স্পোর্টস কোয়ালিফিকেশন অ্যাচিভমেন্ট, এখানে দেখেন অনলি দোজ স্পোর্টস পারসন হু হ্যাভ অ্যাকুয়ার্ড দ্য ফলোয়িং স্পোর্টস। পুরোটাতে বলা হচ্ছে শুধুমাত্র সেই সমস্ত খেলোয়াড় যারা 1/4/2021 থেকে বিজ্ঞপ্তি তারিখ চ্যাম্পিয়নশিপে নিম্নলিখিত কৃতিত্বের নিয়মগুলি অর্জন করেছেন এবং সক্রিয় আছেন, তারা স্পোর্টস কোটার অধীনে উপরোক্ত পদগুলিতে নিয়োগের জন্য আবেদন করার যোগ্য হবেন। আপনারা যারা 1/4/2024 তারিখে নিম্নলিখিত কৃতিত্বের নিয়মগুলি অর্জন করেছেন তারা শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন সিরিয়াল নম্বর 1 এক্সিটিং পে ব্যান্ড স্কেল 6 সিপিসি, পেবি 1 5200 থেকে 20200, জিপি 1800। এখানে দেখেন লেভেল ইন 7 সিপিসি লেভেল 1, এখানে দেখেন মিনিমাম স্পোর্টস নন ফর রিকোয়ারমেন্ট। এখানে দেখেন রিপ্রেজেন্টেড দ্য কান্ট্রি ইন এনি অফ দ্য ক্যাটাগরি সি চ্যাম্পিয়নশিপ ইভেন্ট। এখানে বলা হচ্ছে যে কোনো ক্যাটাগরির সি চ্যাম্পিয়নশিপ ইভেন্ট বা ফেডারেশন কাপ at least third position in ফেডারেশন কাপ চ্যাম্পিয়নশিপ সিনিয়র ক্যাটাগরি। এখানে বলা হচ্ছে অন্তত 3য় অবস্থানে দেশের প্রতিনিধিত্ব করেছেন সিনিয়র ক্যাটাগরি। এখানে দেখেন রিপ্রেজেন্টেড এ স্টেট অফ ইকুইভ্যালেন্ট ইউনিট except in marathon and cross country with a list 8 position in senior national championship only। এখানে বলা হচ্ছে শুধুমাত্র সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে কমপক্ষে 8তম অবস্থান সহ ম্যারাথন এবং ক্রস কান্ট্রি ছাড়া শুধু সমতুল্য ইউনিটের একটি রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। এখানে দেখেন 4 গেম স্কিল, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড কোচ অবজারভেশন ডুরিং ট্রায়ালস থেকে থাকবে 40 মার্কস, ফিট ক্যান্ডিডেট 25 মার্কস,
ফর মোর নট ফিট ক্যান্ডিডেট বিলো 25 মার্কস থাকবে। এখানে আরও বলা হয়েছে, এখানে দেখেন ডেসক্রিপশন থেকে থাকবে ম্যাক্স মার্কস ফর অ্যাসেসমেন্ট অফ রিকগনাইজড স্পোর্টস অ্যাচিভমেন্টস অ্যাজ পার নন থেকে থাকবে 50 মার্কস। এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্ট পার্সোনালিটি থেকে 10 মার্কস। এখানে দেখেন কি বলা হচ্ছে, লেভেল 1 18,000 থেকে 56,900 টাকা লেভেল 1-এ আপনাদের দেওয়া হবে এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস সেট মার্কস থাকতে হবে। তো এখানে দেখেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ স্কিম ফর রিকোয়ারমেন্ট, দ্য প্রসিডিউর ফর রিকোয়ারমেন্ট অফ ক্যান্ডিডেট উইল বি অ্যাজ আন্ডার। এখানে দেখেন স্ক্রিনিং অ্যান্ড সিকিউরিটি অফ অ্যাপ্লিকেশন। তারপরে এখানে দেখেন কি বলা হচ্ছে, আবেদনের স্ক্রিনিং এবং যাচাইকরণ। তারপরে কি বলা হচ্ছে, এখানে দেখেন ডকুমেন্টস ভেরিফিকেশন, নথি যাচাইকরণ, যোগ্য প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। অবশ্যই আপনাদের নথি যাচাইয়ের জন্য আপনাদের ডাকা হবে। তারপরে কি বলা হচ্ছে, 3 নম্বরে দেখেন এখানে দ্য রিকোয়ারমেন্ট উইল বি বেসড। এখানে বলা হচ্ছে নিয়োগ পরীক্ষা ক্রিয়া অর্জনের মূল্যায়নের উপর ভিত্তি করে হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। দ্য রিকোয়ারমেন্ট উইল বি বেসড অন ট্রায়াল অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ স্পোর্টস অ্যাচিভমেন্টস এডুকেশনাল কোয়ালিফিকেশন। নিয়োগ পরীক্ষার ক্রিয়া অর্জনের মূল্যায়নের উপর ভিত্তি করে হবে। শিক্ষাগত যোগ্যতা যে প্রার্থীরা পরীক্ষায় FIT পাওয়া গেছে শুধুমাত্র পরবর্তী পর্যায়ের জন্য বিবেচনা করা হবে, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এবং এখানে দেখেন ফর গেম স্কিল, ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড কোচ অবজারভেশন অফ ডুরিং সেম রয়েছে 40 মার্কস, ফিট ক্যান্ডিডেট 25 মার্কস, নট ফিট ক্যান্ডিডেট 25 মার্কস সেম রয়েছে, কিন্তু আপনারা সেটা দেখবেন। এখানে দেখেন লেভেল 18,000 থেকে 56,900 টাকা আপনাদের বেতন দেওয়া হবে এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস থাকতে হবে, সেট মার্কস থাকতে হবে। এবং এখানে দেখেন অ্যাপ্লিকেশন ট্রায়াল এক্সামিনেশন ফি ফর অল ক্যান্ডিডেট এক্সেপ্ট দোজ মেনশনড ইন সাব প্যারা বিলো। সমস্ত ক্যান্ডিডেটের জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন এক্সামিনেশন ফি নেওয়া হবে। এবং ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু SC/ST, ওমেন, মাইনরিটিস অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস তাদের 250 টাকা নেওয়া হবে। SC/ST, ওমেন, মাইনরিটি যারা রয়েছে তাদের 250 টাকা নেওয়া হবে এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের 500 টাকা নেওয়া হবে এবং যারা OBC তাদেরও। এবং এখানে দেখেন কি বলা হচ্ছে, ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন। এখানে দেখেন কি বলা হচ্ছে, ক্লিক অন অ্যাপ্লাই অনলাইন, লগ ইন বক্স উইল বি অ্যাপিয়ার উইথ 2 অপশন। অবশ্যই আপনাদের 2টি অপশন দেখতে পাবেন, i.e. লগ ইন ফর অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস অ্যান্ড ফর নিউ অ্যাপ্লিকেশন। প্রথমে দেখেন ক্যান্ডিডেট ড্যাশবোর্ড উইল অ্যাপিয়ার অ্যাজ আন্ডার ইন রেড। অবশ্যই একটি রেড পেজ ওপেন হবে। কালার উইথ উইল টার্ন ইনটু গ্রিন, তারপরে একটি গ্রিন পেজ আপনাদের মাঝে শো হবে। স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে কিভাবে আপনাদের আবেদন করতে হবে, পুরো প্রসেসিং এখানে বলে দেওয়া হয়েছে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি PDF লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আরও আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।